প্রিয় বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজ ভোর রাত থেকেই মোটামুটি বাংলাদেশ এবং পৃথিবীর অনেক দেশ থেকে বেশ কিছু ফোন মেসেজ এবং ফোন কল পেয়েছি। সবাই জানতে চেয়েছেন যে ঢাকা ক্যান্টনমেন্টে আসলে কি হচ্ছে এবং তাদের ধারণা যে ক্যান্টনমেন্টে কোনো একটা অভ্যুত্থান হচ্ছে। পরে আমি সকালে ঘুম থেকে উঠে এবং বাংলাদেশে যখন সকাল হলো তখন আমার কিছু সূত্রের সাথে কথা বললাম এবং যে সূত্র যেটা আমাকে জানিয়েছে যে কাল রাতে মিরপুর 12 নম্বরে একটি বস্তি উৎখাত করা হয়েছে। সেই মধ্যরাতে সেই বস্তি উৎখাত করবার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন এবং বস্তিবাসী এর প্রতিবাদে মিছিল করেছেন। তো সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, ব্যাপক হইচই চিৎকার হয়েছে। দূর থেকে যেটাকে মনে হয়েছে বোধহয় ক্যান্টনমেন্টের ভেতরে কোনো গন্ডগোল হচ্ছে, কারণ এই 12 নম্বর বস্তির খুব কাছেই হলো মিরপুর ক্যান্টনমেন্ট। সুতরাং এই জায়গায় একটা কনফিউশন থেকে মোটামুটি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে একটি গুজব ছড়িয়ে পড়েছিল যে ক্যান্টনমেন্টে কু হচ্ছে, কিন্তু আসলে সেরকম কিছু হয়নি। এটি হয়েছে মিরপুর 12 নম্বরে বস্তি উৎখাতকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য হইচই শোরগোল, যেটা দূর থেকে অনেকেই কনফিউজ করেছে। সুতরাং ক্যান্টনমেন্টের ভেতরের অবস্থা কিছুটা টান টান থাকলেও সেখানে কোনো অভ্যুত্থান ঘটেনি এবং যেসব পক্ষ প্রতিপক্ষ আছে তারা উভয় ধৈর্যের পরিচয় দিয়ে আসছে, কারণ ক্যান্টনমেন্টে একটি অভ্যুত্থান মানেই কমপক্ষে 5,000 সৈনিকের জীবন নাশ এবং ব্যাপক রক্তপাত। সুতরাং আপাতত ক্যান্টনমেন্টের যারা আছেন তারা এই শুভবোধের পরিচয় দিচ্ছে। এদিকে সামরিক অভ্যুত্থান না ঘটলেও আরেকটি খবর চাউর হয়েছে ইন্টারনেটে। পাকিস্তান সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান এই মুহূর্তে বাংলাদেশ ভ্রমণ করছেন। আপনারা জানেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, সামরিক পর্যায়ের সম্পর্ক দীর্ঘদিন ধরেই বেশ সীমিত ছিল, কিন্তু হঠাৎ করে জুলাই আগস্টের এই তথাকথিত বিপ্লবের পরে বাংলাদেশের সাথে পাকিস্তানের দহরম মহরম বেড়ে গেছে। সেই দহরম মহরমটা আমরা দেখতে পাচ্ছি সেনা কর্মকর্তাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি একজন লেফটেন্যান্ট জেনারেল পাকিস্তান সফরে গেলেন, আবার পাকিস্তান থেকে অনেকেই বাংলাদেশে আসছেন। পাকিস্তানের সাথে বাংলাদেশের বিভিন্ন সামরিক চুক্তি নিয়ে কথা হচ্ছে, কিন্তু আইএসআই প্রধানের বাংলাদেশ সফর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এবং কোনো পক্ষই এ ব্যাপারে মুখ খুলছে না। আমি আমার যতগুলো সূত্রের সাথে কথা বলেছি কেউ কিন্তু আমাকে নিশ্চিত করে কিছু বলেনি, কিন্তু যা কিছু রটে তা কিছু বটে ফর্মুলা যদি আমরা বিশ্বাস করি, এবং কেউ কেউ সূত্রের বাইরে আমাকে নিশ্চিত করেছে যে আইএসআই প্রধান এই মুহূর্তে বাংলাদেশে এসেছেন। তো আইএসআই প্রধানের বাংলাদেশে এই মুহূর্তে কাজটা কি? আমরা জানি যে ইতিমধ্যে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ বেশ কিছু অস্ত্র ক্রয় করেছে। এছাড়াও সমুদ্র পথে কন্টেইনারে করে বেশ কিছু অস্ত্র শস্ত্র বাংলাদেশে এসেছে বলে ধারণা করা হয়, কারণ ওইসব কন্টেইনারকে কাস্টমস তল্লাশি করতে দেওয়া হয়নি। তো এই সময় আইএসআই এর প্রধানের এখানে আসা এবং বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে উত্তপ্ত করা, বাংলাদেশের মাটি থেকে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাওয়া বাতাস দেওয়া, পৃষ্ঠপোষকতা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, ওদিকে আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের উস্কে দেওয়া, আরএসএ আরসা সহ যেসব রোহিঙ্গাদের বাহিনী রয়েছে, বিপ্লবী বাহিনী রয়েছে, তাদের পৃষ্ঠপোষকতা করা, এইসবের মধ্যে এইসব ডার্টি গেম কিন্তু আইএসআই খেলবে
বা খেলছে অলরেডি, দে হ্যাভ অলরেডি স্টার্টেড। তো এই মুহূর্তে আইএসআই এসে যদি বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করে, আর এছাড়া বাংলাদেশ ভারতের অন্য অন্য সম্পর্ক, বিশেষ করে সেনা কর্মকর্তাদের মধ্যে, যা বাংলাদেশের জন্য আদৌ কোনো আহ, শান্তির বার্তা বয়ে আনবে কিনা ভবিষ্যতের জন্য, এটি কিন্তু খুব চিন্তার বিষয়। এবং এই যে পাকিস্তান বাংলাদেশের সামরিক পর্যায়ের এই যে লেনদেনগুলো হচ্ছে, আদান প্রদানগুলো হচ্ছে, এটাকে বাকি বিশ্বের অধিকাংশ দেশ খুব ভালোভাবে দেখছে না। কারণ পাকিস্তান এই মুহূর্তে একটা জঙ্গিবাদী দেশ হিসেবে তকমা পেয়েছে। তারা বিভিন্ন ধর্মীয় উগ্রবাদীদের সাথে সম্পর্ক রেখেছে, তারা ভারতকে বিভিন্নভাবে ডিস্টার্ব করছে, ওদিকে আফগানিস্তানের সাথে তারা সংঘর্ষে জড়িয়ে গেছে। তো এই অবস্থায় বাংলাদেশ সেদে পড়ে এই আইএসআই এর মতো জঞ্জাল ঘরে ডেকে আনবে কিনা, এটা এটা আসলে ভেবে দেখার বিষয়। এবং এটা ইউনুসগং আজকে আছে কালকে নাই, তারা দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে, কিন্তু দেশের এই স্বল্প দিনে ক্ষমতায় থেকে তারা দেশের যে সর্বনাশ করে যাচ্ছে, সেটাই আমাদের উদ্বেগের বিষয়। আমরা এই যে পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে এত দহরম মহরমের তীব্র প্রতিবাদ জানাই, আইএসআই এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মাটি থেকে দেশের ভেতরে এবং দেশের বাইরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করলে সেটারও আমরা প্রতিবাদ জানাই। এবং এই বিষয়গুলোতে আমরা আরো স্বচ্ছতা আশা করি। আইএসআই এর প্রধান যদি বাংলাদেশে আসেন, ইট শুড বি ইন দ্য মিডিয়া। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।